পরিশ্রম ছাড়া সফলতা আসবে না। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু স্বপ্ন পূরণ করতে প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ আমি তোমাদেরকে নাটেলা বানিয়ে দেখাবো। বাচ্চাদের কিন্তু এটা অনেক পছন্দের একটি খাবার, তাই না? তো এটা বানানোর জন্য কিন্তু আমি 1 কাপ ভাজা, দেখতেই পাচ্ছ, চীনা বাদাম দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে একদম ব্লেন্ড করতে হবে। আর উপকরণগুলো কিন্তু দেখেই নিয়েছো। তো এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্না করার তেল, সয়াবিন তেল। ওটাই দিয়ে ভালো করে বাদামের সাথে মিক্স করতে হবে, একদম মিশে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে আমি ব্লেন্ডারে আগেই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। একদম 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করা চিনিটা, সেটাও ভালো মতো মিক্স করে নেবে। 3টা উপকরণ মিক্স করার পর এরপর হচ্ছে 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 চিমটি লবণ, তারপর দিব চকলেট এসেন্স 1/2 চা চামচ। তো সবগুলো উপকরণ এবার লাস্ট বারের মতো আবারও মিক্সড করতে হবে। মিক্সড করার পর কিন্তু আমার নারকেল একদম রেডি হয়ে গেছে। বাচ্চা থেকে বুড়োরা সবাই কিন্তু পছন্দ করবে। তো আমি স্বপ্ন থেকে এইরকম বয়মটা কিনেছিলাম 350 টাকা দিয়ে। আর আমার দেখো কয় টাকা মাত্র খরচ হলো। একটা বয়ম ভরে কিন্তু আরও কিন্তু ব্লেন্ডার জারে রয়ে গেছে। ওটাও কিন্তু আমি ঢালছি, পুরো অর্ধেক বয়মের মতো হয়েছে। তো সেটা বানিয়ে এখন পাউরুটি ছিল না, রোদেলা তো খেতে পারে নাই, তো রেখে দিছে। তো আমি রান্না শুরু করে দিচ্ছি। আজকে ইলিশ মাছ রান্না করব। রোদেলার বাবা চলে গেছে নরসিংদীতে, আর রোদেলার বাবা ইলিশ মাছটা পছন্দ করে না, এই জন্য মা মেয়ে আজকে ইলিশ মাছ রান্না করে খেয়ে নিব। তা প্রথমে কিন্তু আমি দিয়েছি সরিষার তেল। আমি ইলিশ মাছটা যখনই রান্না করি সরিষার তেলে করার চেষ্টা করি। তো সরিষার তেল দিয়ে ভালো মতো পেঁয়াজটা ভেজে টমেটো দিয়েছি এতে, তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ, আর কিচ্ছু দিব না আমি এতে। তারপর নেড়ে চেড়ে কষিয়ে হচ্ছে পানি দিয়ে দিলাম। তারপর কাঁচা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো এক এক করে। দেখতেই পাচ্ছ আমার ইলিশ মাছটা আবার কাঁচা অনেক ভালো লাগে। তো বরিশালের মানুষ কিন্তু এভাবেই রান্না করে, কাঁচা, ভাজা রান্না করে না। রোদেলার বাবা যদিও খায় তাহলে হচ্ছে ইলিশ মাছ ভাজা খায়, একদম কড়কড়া ভাজা খেতে হবে তার, সে আবার কাটা বাছতে পারে না। তো একটু ডিমও বের হয়েছে, ওগুলো সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ঢেকে রান্না করব। এটা একদম শুকনা শুকনা করে আমি রান্না করেছি। যে দেখো ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এত পরিমাণে স্মেল, গানটা আসতেছিল, তোমাদের যদি শুনাইতে পারতাম। অনেক মজা হয়েছে খেতে। আমার তো এখনই আবার ভয়েস দিতে চাই, আবারও খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে একদম গোসল টোসল শেষ করে নামাজ পড়ে মেয়েকেও খাওয়ানো শেষ। ওর ম্যাডাম আসবে, তো ওকে আগে খাবার দিছি, ও খাওয়া শেষ। এখন আমি খাবারটা নিয়ে বসছি। তো একটা ডিম নিয়েছি, মাথা নিয়েছি। মাথাটা কেউ খাবে না, ইলিশ মাছের মাথা আমি নিলাম, আর একটা পিস নিয়েছি। তো আর কিছু রান্না করি নি আজকে, এই দিয়ে খেয়ে নিব। তো অনেক কিন্তু মজা হয়েছে। কাঁচা মাছ আপনারা এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাই রান্নাটা পারেন যদিও, তো নতুনদের জন্য অনেক উপকারে আসবে, এই জন্যই রেসিপিটা দেওয়া। তো আমি যেভাবে রান্না করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। আর আমি ভিডিওগুলো দেই যে সারাদিন আমি কি করি, সেগুলোই তোমাদেরকে আমি দেখাই। তো কারো অনেকেই ভালো না লাগতে পারে। আচ্ছা, বিকালবেলা হচ্ছে আমার মেয়ের জন্য পাউরুটি নিয়ে আসলাম। তো কখন খাবে অনেক এক্সাইটেড। তো রুটিটা ওই খুলবে, অনেক খুলতেছে। তো খুলে ফেললো ফাইনালি। তো রুটি বের করে হচ্ছে ও নাটেলা লাগাবে। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কমেন্টে যে কেমন হয়েছে নাটেলা। একদম কিন্তু সেম কিনার মতো, আমি বিশ্বাসই করতে পারি নাই যে এরকমটা হবে। তো খেয়ে পুরোই বলতেছে, মা তুমি এত সুন্দর বানাইতে পারো। তো আপনারাও ঘরে বানাবেন, অনেক কম খরচে কিন্তু আপনারা এই নাটেলাটা মানে বানাতে পারবেন, এবং বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে, সবাই।
তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট না করলেও চলবে, একটা লাইক কিন্তু করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। রায়ান ইসলাম রোদেলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।